নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩২৯তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আজ আমরা প্রবেশ করব নতুন একটি দিনে এবং দেখব নতুন একটি পরিবেশ, শুনব শ্রীরামকৃষ্ণের অমৃত কথা। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীঋতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। আমরা গতদিন ছিলাম 18ই অক্টোবর 1884 প্রসঙ্গে, এবং সেই দিন শেষ করতে করতে শুনেছিলাম যে পরের দিন অর্থাৎ 19শে অক্টোবর 1884 শ্রীযুক্ত বেনিপাল মহাশয়ের উদ্যানে শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করা হয়েছে ব্রাহ্ম সমাজের উৎসব উপলক্ষে। আজকে ওই দিনটির প্রসঙ্গ। কথামৃতকার লিখছেন, আবার ব্রাহ্ম ভক্তেরা সিঁথির ব্রাহ্ম সমাজে মিলিত হইলেন। কালী পূজার পরদিন কার্তিক মাসের শুক্লা প্রতিপদ তিথি 19শে অক্টোবর 1884, বন্ধনীর মধ্যে চৌঠা কার্তিক রবিবার। এবার শরতের মহোৎসব শ্রীযুক্ত বেণীমাধব পালের মনোহর উদ্যানবাটিতে আবার ব্রাহ্ম সমাজের অধিবেশন হইল। আবার বলছেন কেন? এর আগে কথামৃততে আমরা বেনিপাল মহাশয়ের উদ্যানবাটিতেই ব্রাহ্ম সমাজের মহোৎসবে শ্রীরামকৃষ্ণের শুভাগমনের সংবাদ এবং বিশদ বিবরণ লাভ করেছি। সেই জন্য তা বললেন মাস্টারমশাই যে কালী পূজার পরদিন, আর বললেন 19শে অক্টোবর 1884। প্রাতঃকালের উপাসনাদি হইয়া গিয়াছে। শ্রী শ্রী পরমহংসদেব বেলা 4:30টার সময় আসিয়া পৌঁছিলেন। তাহার গাড়ি বাগানের মধ্যে দাঁড়াইল। তো সিঁথির বেনিপালের উদ্যান, এখন ভক্তরা প্রায় সকলেই জানেন বেনিপালের উদ্যান সিঁথির মোড়ের কাছাকাছি। তো সেই জায়গাটি হচ্ছে তখন খুব বিশাল বড় ছিল। তো প্রাতঃকালের উপাসনা সব হয়ে গেছে। মাস্টারমশাই লিখছেন, শ্রী শ্রী পরমহংসদেব বেলা 4:30টার সময় আসিয়া পৌঁছিলেন। তাহার গাড়ি বাগানের মধ্যে দাঁড়াইল। অমনি দলে দলে ভক্ত মণ্ডলাকারে তাহাকে ঘেরিতে লাগিল। ঘেরিতে লাগিলেন। প্রথম প্রকোষ্ঠ মধ্যে সমাজের বেদী রচনা হইয়াছে। সম্মুখে দালান, সেই দালানে ঠাকুর উপবেশন করিলেন। অমনি ভক্তগণ চারিধারে তাহাকে বেষ্টন করিয়া বসিলেন। বিজয়, ত্রৈলোক্য ও অনেকগুলি ব্রাহ্ম ভক্ত উপস্থিত। তন্মধ্যে ব্রাহ্ম সমাজভুক্ত একজন সদরওয়ালাও আছেন। সদরওয়ালাও তারপরে মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখেছেন সাবজাজ। এই যে ব্রাহ্ম সমাজের অধিবেশন, সেইখানে শ্রীরামকৃষ্ণকে আমন্ত্রণ জানানো হচ্ছে, এটি ভারী চমৎকার, আবার ঐতিহাসিকভাবেও গুরুত্বপূর্ণ। ব্রাহ্ম সমাজ ওই ভাবনা রাজা রামমোহন রায়, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তাঁদের ভাবনার হাত ধরে ধরে বিবর্তিত হয়েছে। নিরাকার, নিরীশ্বর চৈতন্যের ভাবনা, তারপরে একটা দ্বৈত আভাস, ভক্তির ভাব, কেশবচন্দ্র সেন মহাশয়ের গুরুত্বপূর্ণ সংযোজন, পরিবর্তন ব্রাহ্ম সমাজের ভাবনার মধ্যে, এই যে সব হয়েছে, এইখানে শ্রীরামকৃষ্ণের যে উপস্থিতি, সেই উপস্থিতি খুব স্বাভাবিক শুধু নয়, ওদের প্রার্থিত।
এই যে বেনিপাল মহাশয় শ্রীরামকৃষ্ণকে আমন্ত্রণ করে আনছেন, শ্রীরামকৃষ্ণ দ্বৈত ভাবের কথা বলেন, মায়ের উপাসনার কথা বলেন, কৃষ্ণ নামে কাঁদেন। সেই তিনি নিরাকারবাদী ব্রাহ্ম, যারা আদিতে নিরাকারবাদী ছিলেন, তাদের উৎসবে, তাদের সম্মিলনে, ব্রাহ্ম সমাজের অধিবেশনের মধ্যে যে উপস্থিত হচ্ছেন সেটি ব্রাহ্ম ভক্তদেরই আমন্ত্রণে। আর শ্রীরামকৃষ্ণের উপস্থিতিতে ভক্তদের যেমন আনন্দ হচ্ছে, তেমনি ওই ব্রাহ্ম সমাজের ভাবধারার মধ্যেও ধীরে ধীরে স্বাভাবিকভাবে আনন্দপূর্ণ প্রার্থিত পরিবর্তন যেন হচ্ছে। ওদেরও যেন, ওদের মানে সকলের যে এরকম কি করে বলা যাবে, কিন্তু ব্রাহ্ম ভক্তদের মনের মধ্যেও যেন এই পরিবর্তনের প্রতি স্বাগত ধ্বনি উত্থিত হচ্ছে। শ্রীরামকৃষ্ণ যেভাবে ভক্তিভাব আনছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ ভক্তিভাব আনছেন মানে সেটি জ্ঞানের প্রসঙ্গ বিবর্জিত নয়, জ্ঞান ভক্তি মিলিয়ে একটা অদ্ভুত ভাব, যেখানে শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিকতার আলো যখন পড়ছে তখন এক এক রকমভাবে দেখতে পাওয়া যাচ্ছে। ভারতবর্ষের অধ্যাত্ম ইতিহাসের পৃষ্ঠার উপর শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক আলো যখন সুইপ করছে, তখন ভক্তিভাব দেখতে পাওয়া যাচ্ছে, আবার জ্ঞানের ভাব দেখতে পাওয়া যাচ্ছে। সুইপ করছে, একদিক থেকে আরেক দিকে যাচ্ছে। কোথাও কোথাও ভক্তিভাব খুব পরিষ্কারভাবে একদম ফুটে উঠছে, আবার কখনো জ্ঞানের ভাব, আবার কখনো দুটোর মিলিত ভাব, আবার কখনো এমন একটি ভাব যেটি যেন বেদ বেদান্তেও বিধৃত নেই। শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক আলো যখন পড়ছে, তখন ভারতবর্ষের ধর্মীয় পরম্পরার মধ্যে থেকে এই নানান রকমের উদ্ভাস সৃষ্টি হচ্ছে। তিনি বলতেন যে এখানকার অনুভূতি বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে। তো সেই শ্রীরামকৃষ্ণ তিনি যখন ব্রাহ্ম সমাজে তাঁদেরই প্রার্থনায়, আগ্রহে, নিমন্ত্রণে উপস্থিত হচ্ছেন, তখন তাঁর সত্তার আলোক ওই ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম আন্দোলন, ব্রাহ্ম ভক্তদের মনোজগতের উপরে পড়ে অপূর্ব সেখানে বস্তু দৃশ্যমান করছে। আমরা কি করে বলবো যে কিছু ছিল না, কিন্তু ওই আলো গিয়ে পড়ছে, পড়ে এক একটি জায়গা দৃশ্যমান হয়ে উঠছে, ফুটে উঠছে, যে আচ্ছা ভক্তির ভাব, আচ্ছা তার মধ্যে থেকে জ্ঞানের ভাব, জ্ঞান ভক্তির অভিন্নতার ভাব, কালী ও ব্রহ্মের অভিন্নতার ভাব, এইগুলো শ্রীরামকৃষ্ণের আলোয় অদ্ভুতভাবে ফুটে উঠছে। ব্রাহ্ম ভক্তেরা আনন্দ করছেন, সেই জন্যই তাকে নিমন্ত্রণ করে নিয়ে গেছেন, এবং ধীরে ধীরে ব্রাহ্ম ভাব আন্দোলনের মধ্যে যেন অন্য রকমের একটা প্রাণস্পন্দন, অন্য রকমের একটা হৃদস্পন্দন, অন্য রকমের একটা আন্তর আধ্যাত্মিক আনন্দ পরিস্ফুট হয়ে উঠছে। শ্রীরামকৃষ্ণের ব্রাহ্ম সমাজে উপস্থিতি সেই জন্যে ঐতিহাসিকভাবেও খুব আকর্ষণীয় একটি অধ্যায়। সমাজগৃহ, কি আনন্দের পরিবেশ! মাস্টারমশাই লিখছেন যে সমাজগৃহ মহোৎসব উপলক্ষে বিচিত্র শোভা ধারণ করিয়াছে। কোথাও নানা বর্ণের পতাকা, মধ্যে মধ্যে হর্মপরি বা বাতায়ন পথে নয়নরঞ্জন সুন্দর পাদপ বিভ্রমকারী বৃক্ষ পল্লব। তাহলে বললেন যে সমাজগৃহ, ব্রাহ্ম সমাজের যে উপাসনা স্থল, সেটি মহোৎসব উপলক্ষে বিচিত্র শোভা ধারণ করিয়াছে। কোথাও নানা বর্ণের পতাকা লাগানো হয়েছে, পতাকা, মধ্যে মধ্যে হর্মপরি বা বাতায়ন পথে মানে বাড়ির ওপরে বা জানলায় নয়নরঞ্জন সুন্দর পাদপ বিভ্রমকারী বৃক্ষ পল্লব। বৃক্ষ পল্লব, কিন্তু সেগুলোকে দেখলে গাছ মনে হচ্ছে। পাদপ বিভ্রমকারী, পাদপ মানে গাছ, বৃক্ষ, তো পাদপ বিভ্রমকারী বৃক্ষ পল্লব, এটি মাস্টারমশাই লিখছেন যে সেই বৃক্ষ পল্লব যেগুলি রয়েছে সেগুলিকে দেখলে যেন এক একটি গাছ বলেই মনে হচ্ছে, এইরকম একটা বিভ্রম হচ্ছে, এবং সেটা খুব আনন্দ হচ্ছে। ওই
পুরো ব্যাপারটিতে। তা সেটির কথা মাস্টারমশাই লিখছেন। সমাজগৃহ মহোৎসব উপলক্ষে বিচিত্র শোভা ধারণ করিয়াছে। কোথাও নানা বর্ণের পতাকা, মধ্যে মধ্যে হর্মপরি বা বাতায়ন পথে নয়নরঞ্জন সুন্দর পাদোপবিভ্রমকারী বৃক্ষপল্লব। বৃক্ষপল্লব আমরা বলছিলাম যে ওই গাছের ছোট ফেকড়ি যেরকম বেরোয়, সেইটা একটা শাখা এমনভাবে দেওয়া আছে যেন মনে হচ্ছে একটা গাছই বুঝি বসানো আছে, একটা গাছেরই অংশ ওটি। সম্মুখে পূর্ব পরিচিত সেই সরোবরের স্বচ্ছ সলিল মধ্যে শরতের সুনীল নভমণ্ডল প্রতিভাসিত হইতেছে। পূর্ব পরিচিত মানে ওই যে মাস্টারমশাই আগে বর্ণনা দিয়েছেন, তো বললেন যে সম্মুখে পূর্ব পরিচিত সেই সরোবরের স্বচ্ছ সলিল মধ্যে, একেবারে ট্রান্সপারেন্ট ওয়াটার, তো সেইটির মধ্যে কি হচ্ছে, স্বচ্ছ সলিল মধ্যে শরতের, এটি 19শে অক্টোবরের প্রসঙ্গ, শরতের সুনীল নভমণ্ডল প্রতিভাসিত হইতেছে। তাহলে সরোবরের সেই স্বচ্ছ জল, তার মধ্যে সুনীল আকাশের ছায়া পড়েছে, প্রতিবিম্ব দেখতে পাওয়া যাচ্ছে, সামনে সেটি ঘটছে, সামনে পূর্ব পরিচিত সেই সরোবরের মধ্যে সুনীল নভমণ্ডল প্রতিভাসিত হচ্ছে। উদ্যানস্থিত রাঙা রাঙা পথগুলির দুই পার্শ্বে সেই পূর্ব পরিচিত ফল পুষ্পের বৃক্ষশ্রেণী। বাগানের মধ্যে রাঙা পথ এবং সেখানে তার দুপাশে সেই পূর্ব পরিচিত ফল পুষ্পের বৃক্ষশ্রেণী। আগে পরমহংসদেব যে আগমন করেছেন তাকে তারা প্রণাম করছে, সেই জন্য কিঞ্চিত বিনীত, এইরকমভাবে মাস্টারমশাই বর্ণনা দিয়েছেন। আমরা সেটা আগে পেয়েছি, শুনেছি। তারপর লিখছেন এখানে, আজ ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত সেই বেদধ্বনি ভক্তেরা আবার শুনিতে পাইবেন, যে ধ্বনি আর্য ঋষিদের মুখ হইতে বেদাকারে এককালে বহির্গত হইয়াছিল। তো বললেন যে আজ ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত সেই বেদধ্বনি ভক্তেরা আবার শুনিতে পাইবেন। আবার যে ধ্বনি আর্য ঋষিদের মুখ হইতে বেদাকারে এককালে বহির্গত হইয়াছিল। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণকে বলেছেন বেদমূর্তি। তো এই বেদের মধ্যে যা আছে সেটি যে ঋষিদের মুখ দিয়ে একবার বহির্গত হয়েছিল, উচ্চারিত হয়েছিল, সেটি আজকে আবার শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ থেকে হবে। আজ ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত সেই বেদধ্বনি ভক্তেরা আবার শুনিতে পাইবেন, যে ধ্বনি আর্য ঋষিদের মুখ হইতে বেদাকারে এককালে বহির্গত হইয়াছিল, বেদাকারে এককালে বহির্গত হইয়াছিল। যে ধ্বনি আর একবার নররূপধারী পরম সন্ন্যাসী ব্রহ্মগত প্রাণ, জীবের দুঃখে কাতর ভক্তবৎসল ভক্তাবতার হরিপ্রেম বিহ্বল, ঈশার মুখে তাহার দ্বাদশ শিষ্য সেই নিরক্ষর মৎস্যজীবীগণ শুনিয়াছিলেন। মাস্টারমশাই খুব আবেগবহুল, অপূর্ব, বোধময় ভাষা ব্যবহার করেছেন। যে বেদে যে ধ্বনি উচ্চারিত হয়েছিল, উচ্চারিত হয়েছিল বেদের ঋষিদের শ্রীমুখ থেকে, সেই ধ্বনি আরেকবার কিরকম হয়েছে বলছেন, যে ধ্বনি আরেকবার নররূপধারী পরম সন্ন্যাসী এইসব বলতে বলতে কার কথা বললেন, ঈশার মুখে, মানে শ্রীমৎ যীশু খ্রিস্টের কথা বলছেন। কিন্তু সেখানে যে বিশেষণগুলি ব্যবহার করছেন ভারী অভাবনীয় এবং চমৎকার। বললেন যে ধ্বনি আরেকবার নররূপধারী পরম সন্ন্যাসী ব্রহ্মগত প্রাণ। তাহলে যীশু খ্রিস্টকে বলছেন ব্রহ্মগত প্রাণ। শিখেছেন তো ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে যে ব্রহ্মের সঙ্গে এই দ্বৈত জগতের যে ইষ্ট, তাদের কোনো পার্থক্য নেই। ব্রহ্মগত প্রাণ, জীবের দুঃখে কাতর ভক্তবৎসল ভক্তাবতার হরিপ্রেম বিহ্বল, ঈশার মুখে তাহার দ্বাদশ শিষ্য। তাহলে হরিপ্রেম বিহ্বল, এই মাস্টারমশাই মেলাচ্ছেন।
যে হরিপ্রেমের যে স্বরূপ, যে উপাদান, তার যা অন্তর্গত বস্তু, সেটি ওই যীশু খ্রিস্টের মধ্যে যা আছে তার সঙ্গে অভিন্ন। হরিপ্রেম বিহ্বল ঈশার মুখে তাহার দ্বাদশ শিষ্য সেই নিরক্ষর মৎস্যজীবীগণ শুনিয়াছিলেন। ওই 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 ধ্বনি বললেন বেদের ধ্বনি, তারপর এইটি যেটি ঈশার মুখে উচ্চারিত হয়েছিল, তারপর বলছেন যে ধ্বনি পুণ্যক্ষেত্রে কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের মুখ হইতে শ্রীমদ্ ভগবৎ গীতাকারে এককালে বহির্গত হইয়াছিল, সারথি বেশধারী মানবাকার সচ্চিদানন্দ গুরু প্রমুখাৎ যে মেঘগম্ভীর ধ্বনি মধ্যে বিনয় নম্র ব্যাকুল গুড়াকেশ কৌন্তেয় এই কথামৃত পান করিয়াছিলেন, যথা কবিং পুরাণম অনুশাসিতারম অনোরণীয়াং সমনুস্মরেদ্যঃ সর্বস্য ধাতরমচিন্ত্য রূপম আদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ। শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টম অধ্যায় থেকে উদ্ধৃত করছেন মাস্টারমশাই। অক্ষর পুরুষের স্বরূপের প্রসঙ্গে যেটি উল্লিখিত হয়েছে, প্রয়াণকালে মনসাচলেন ভক্ত্যা যুক্ত যোগবলেন চৈব ভ্রুবর মধ্যে প্রাণমাবেশ্য সম্যক সতং পরং পুরুষমুপৈতি দিব্যম যদক্ষরং বেদবিদো বদন্তি विशन्ति यद् यतयो वीतरागाः यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्पदं সংগ্রহেণ প্রবক্ষ্যে। ওই যে অক্ষর পুরুষের কথা বলা হয়েছে, সেই কথাই আজকে এই 19 অক্টোবর 1884 উচ্চারিত হবে। সেই যে শ্রীকৃষ্ণ যা বলেছেন, তার শ্রীমুখ থেকে যা উচ্চারিত হয়েছে, শ্রবণ করেছেন গুড়াকেশ কৌন্তেয় অর্থাৎ শ্রীযুক্ত অর্জুন, সেই উক্তি আবার বলছেন মাস্টারমশাই এই কিঞ্চিত দীর্ঘ অপূর্ব বাক্যটিতে। যে ধ্বনি পুণ্যক্ষেত্রে কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের মুখ হইতে শ্রীমদ্ ভগবদ্ গীতাকারে এককালে বহির্গত হইয়াছিল, সারথি বেশধারী মানবাকার সচ্চিদানন্দ গুরু প্রমুখাৎ যে মেঘগম্ভীর ধ্বনি মধ্যে বিনয় নম্র ব্যাকুল গুড়াকেশ কৌন্তেয় এই কথামৃত পান করিয়াছিলেন, যথা। ওই যে পরে হলো যে তত্ত্বপদং সংগ্রহেণ প্রবক্ষ্যে, সেই অক্ষর পুরুষের প্রসঙ্গ স্বরূপ সংক্ষেপে বর্ণিত হচ্ছে, সেইটি আজকে আবার হতে চলেছে। মাস্টারমশাই একেবারে আবেগের সঙ্গে গভীর কথা উচ্চারণ করছেন যে এই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এসে উপস্থিত হয়েছেন বেলা 4:30 সময়, সেইখানে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে মাস্টারমশাইয়ের এই মন্তব্য যেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রার্থনা করে কিঞ্চিত তিনি দাঁড়াতে বলেছেন, দণ্ডায়মান হওয়ার জন্য প্রার্থনা করেছেন, আর ঠাকুরের শ্রী পাদপদ্মে সাষ্টাঙ্গ প্রণতি নিবেদন করতে করতে এই বাণী পুষ্পাঞ্জলি অর্পণ করছেন। যে বেদে যে কথা রয়েছে, যীশু খ্রিস্টের শ্রীমুখ থেকে যা উচ্চারিত হয়েছে, শ্রীকৃষ্ণের মহাবাণীর মধ্যে যা হয়েছে, হে প্রভু, আজকে আপনার কাছ থেকে আমরা সেই সব শ্রবণ করে জীবন ধন্য করব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসন গ্রহণ করিয়া সমাজের সুন্দর রচিত বেদীর প্রতি দৃষ্টিপাত করিয়াই অমনি নতশির হইয়া প্রণাম করিলেন। বেদী হইতে শ্রী ভগবানের কথা হয়, তাই তিনি দেখিতেছেন যে বেদী ক্ষেত্র পুণ্যক্ষেত্র। দেখিতেছেন এখানে অচ্যুতের কথা হয়, তাই সর্বতীর্থের সমাগম হইয়াছে। আদালত গৃহ দেখিলে যেমন মোকদ্দমা মনে পড়ে ও জজ মনে পড়ে, সেইরূপ এই হরিকথার স্থান দেখিয়া তাহার ভগবানের উদ্দীপন হইয়াছে। তো এই শ্রীরামকৃষ্ণ আসন গ্রহণ করে কি হয়েছে, সমাজের যে সুন্দর রচিত বেদী, সুন্দর যে বেদী রচিত হয়েছে সেইটির প্রতি দৃষ্টিপাত করেই নতশির হয়ে প্রণাম করলেন। কি সুন্দর
যে শ্রীরামকৃষ্ণ যা বলবেন সেটি শোনবার জন্য তো লোকে উদ্গ্রীব হয়ে আছে, উৎকর্ণ হয়ে আছে, কিন্তু তিনি সমাজের যে বেদী, সেই বেদীকে দেখে নতশির হয়ে প্রণাম করছেন। এই তার অদ্ভুত ভাব যে তিনি আজকে বলবেন, তিনি মুখ্য, আজকে ঐশ্বরিক আকর্ষণের কেন্দ্রবিন্দু তিনি, কিন্তু তিনি ওই বেদী দেখে নতশির হয়ে প্রণাম করছেন। যে ওই বেদী থেকে কি হয় বললেন মাস্টারমশাই, যে বেদী হইতে শ্রী ভগবানের কথা হয়, তাই তিনি দেখিতেছেন যে বেদী ক্ষেত্র পুণ্যক্ষেত্র। এই শ্রীরামকৃষ্ণের মধ্যে একাধারে ভগবান ও ভক্তের উপস্থিতি। যিনি বলেন তিনি আবার ওই রকম মাথা নিচু করে প্রণাম করেন, এটা করেন না, করাটা অস্বাভাবিক নয়, কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে আমরা দেখেছি বিপুল পরিমাণে ওই শ্রদ্ধা প্রদর্শন আছে, শ্রদ্ধা নিবেদন আছে। শুধু তাই নয়, আমরা দেখেছি এর আগে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বেলঘড়িয়ায় গেছেন ভক্তের বাড়ি, সেখানে গিয়ে একজন গায়ক গান গাইছেন, আর শ্রীরামকৃষ্ণ কি সেই গানের ভাবে অভিভূত হয়ে যাচ্ছেন এবং তাকে বলছেন যে আরেকটা মায়ের গান হোক, এরকমভাবে তাকে অনুরোধ করছেন, সেই কতটা প্রার্থনার মতো। গোবিন্দ মুখোপাধ্যায় মহাশয়ের বাড়িতে বেলঘড়িয়াতে। তাই এই যে শ্রীরামকৃষ্ণ করছেন, ইনি ভক্ত, আবার যখন বলেন তখন দৈব বাণীর মতো অমৃতময় মাধুর্য নিয়ে সেটি উচ্চারিত হয়ে ভক্ত হৃদয়কে প্লাবিত করে দেয়। তার মধ্যে এই ভগবান এবং ভক্তের দ্বৈত উপস্থিতি ভারী অপূর্ব। এখানে তিনি ওই রকম করলেন কি, যে বেদীর প্রতি দৃষ্টিপাত করে মাথা নিচু করে প্রণাম করলেন। আর মাস্টারমশাই এসে বললেন যে দেখিতেছেন এখানে অচ্যুতের কথা হয় শ্রীকৃষ্ণের, তাই সর্বতীর্থের সমাগম হইয়াছে। শ্রীযুক্ত ত্রৈলোক্য গান গাইতেছেন, আমরা আগেও পেয়েছি এর নাম, ত্রৈলোক্যনাথ সান্যাল মহাশয়, ব্রাহ্ম ভক্ত একজন, আবার সেই সঙ্গে ঈশ্বরীয় ভাবে পরিপূর্ণ। তিনি অনেক গান রচনা করেছেন, নাটক লিখেছেন, সেখানে শ্রীযুক্ত নরেন্দ্র অভিনয় করেছেন। শ্রীরামকৃষ্ণকে অতিশয় ভক্তি করেন, আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ একে খুব ভালোবাসেন। ত্রৈলোক্যবাবু সুকণ্ঠের অধিকারী এবং শ্রীরামকৃষ্ণের উপস্থিতিতে বহুবার তিনি সঙ্গীত পরিবেশন করেছেন, আমরা কথামৃততে পেয়েছি। শ্রীযুক্ত ত্রৈলোক্য গান গাহিতেছেন। শ্রীরামকৃষ্ণ কহিলেন, হ্যাঁ গা, ওই গানটা তোমার বেশ, দে মা পাগল করে, ওইটি গাও না। এটি ত্রৈলোক্যবাবুকে তিনি বলছেন। তিনি গাহিতেছেন, আমায় দে মা পাগল করে, ব্রহ্মময়ী দে মা পাগল করে। গান শুনিতে শুনিতে শ্রীরামকৃষ্ণের ভাবান্তর হইল। একেবারে সমাধিস্থ, উপেক্ষিয়া মহত্তত্ত্ব ত্যাজি চতুর্বিংশ তত্ত্ব, সর্বতত্ত্বাতীত তত্ত্ব দেখি আপনি আপনে। এটি শ্যামা সঙ্গীতের মধ্যে আছে, সেটি মাস্টারমশাই উদ্ধৃত করেছেন, উদ্ধৃতি চিহ্নের মধ্যে দিয়েছেন। গান শুনিতে শুনিতে শ্রীরামকৃষ্ণের ভাবান্তর হইল, মাস্টারমশাই লিখছেন, একেবারে সমাধিস্থ। একেবারে সমাধিস্থ, তাহলে একেবারে কথাটা বলছেন কেন? ওই যে যখন সমাধিস্থ হন তখন ধীরে ধীরে মনটা অনেক সময় অন্তর্জগতে চলে যায়, এখানে একবারে যেন চকিতে চলে গেছে, চকিতে চলে গেছে। বলছেন একেবারে সমাধিস্থ। তারপরে এই গানের পংক্তিটি উল্লেখ করলেন, উপেক্ষিয়া মহত্তত্ত্ব ত্যাজি চতুর্বিংশ তত্ত্ব, সর্বতত্ত্বাতীত তত্ত্ব দেখি আপনি আপনি। তার মানে ওই সমস্ত তত্ত্ব যা আছে, থিওরি যা আছে, সেইগুলোকে উপেক্ষা করে, সেগুলোকে ওভারকাম করে, বাইপাস করে আমি সর্বতত্ত্বাতীত তত্ত্ব দেখি আপনি আপনে, নিজের মধ্যে সেই তত্ত্বের দর্শন হয়। এটি মাতৃসঙ্গীতে আছে। বলছেন, কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় মন বুদ্ধি অহংকার সমস্তই যেন পুঁছিয়া গিয়াছে, দেহমাত্র চিত্র পুত্তলিকার ন্যায় বিদ্যমান। একদিন ভগবান, এবার মাস্টারমশাইয়ের বর্ণনা আসছে আবার ছোট্ট করে। তো ওই যে গান শুনতে শুনতে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হলেন, তখন কিরকম হলো বলছেন যে কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় মন বুদ্ধি অহংকার সমস্তই যেন পুঁছিয়া গিয়াছে, সব যেন মুছে গেছে, দেহমাত্র চিত্রপুত্তলিকার ন্যায় বিদ্যমান। একটা ছবিতে একটা পুতুল দেখতে পেলে যেরকম হয়, মানে বাস্তবের পুতুল
সে তবু নড়তে চড়তে পারে, আর ছবির পুতুল যেরকম হয় সেই রকম দেখতে পাওয়া যাচ্ছে শ্রীরামকৃষ্ণকে, এবং তিনি সমাধিস্থ হয়ে আছেন। এটা মাস্টারমশাই এই বর্ণনা দিচ্ছেন। সমাধির বর্ণনা অনেক জায়গাতেই তিনি দিয়েছেন, মানে অপরূপ বর্ণনা আছে। সমাধি অবস্থাতেও বিভিন্ন রকমের রূপ শ্রীরামকৃষ্ণের। এখানে আজকে 19 অক্টোবর 1884 মাস্টারমশাই এইভাবে বর্ণনা করছেন। তারপর বলছেন, একদিন ভগবান পাণ্ডবনাথের এইরূপ অবস্থা দেখিয়া যুধিষ্ঠির প্রমুখ শ্রীকৃষ্ণ গতান্তরাত্মা পাণ্ডবগণ কাঁদিয়াছিলেন। শ্রীকৃষ্ণের এরকম অবস্থা হয়েছিল। মাস্টারমশাইয়ের মধ্যে কি উদ্দীপন! একটু আগে আমরা দেখলাম বেদের কথা, যীশুখ্রিস্টের কথা, শ্রীকৃষ্ণের কথা বলেছেন, আর এখানে পুনরায় শ্রীকৃষ্ণের কথা বলছেন যে এরকম তার অবস্থা দেখে সকলে কেঁদেছিলেন পাণ্ডবরা। তখন আর্যকুল গৌরব ভীষ্মদেব সরসজ্জায় শায়িত থাকিয়া অন্তিমকালে ভগবানের ধ্যান নিরত ছিলেন। তখন কুরুক্ষেত্রের যুদ্ধ সবে সমাপ্ত হইয়াছে। সহজেই কাঁদিবার দিন। শ্রীকৃষ্ণের এই সমাধিপ্রাপ্ত অবস্থা বুঝিতে না পারিয়া পাণ্ডবেরা কাঁদিয়াছিলেন, ভাবিয়াছিলেন তিনি বুঝি দেহত্যাগ করিলেন। তাহলে শ্রীকৃষ্ণের যে সমাধি অবস্থা তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের সমাধি অবস্থাকে মাস্টারমশাই তুলনা করে উপস্থাপন করছেন যে এই রকমই শ্রীকৃষ্ণ এইভাবেই সমাধিস্থ হয়েছিলেন আর পাণ্ডবেরা কেঁদেছিলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে অন্যরকম। মাস্টারমশাইয়ের বর্ণনা মুখেই যেটি পাচ্ছি আমরা, যে তার সেই সমাধি অবস্থা দেখলে ভেতরে অতুল আনন্দের সৃষ্টি হয়। তবে হ্যাঁ, মাস্টারমশাই যখন প্রথম দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সমাধি দেখেছিলেন তিনি চমকে গিয়েছিলেন, বুঝতে পারেননি। স্বাভাবিক, বুঝতে পারেননি। এখানে যে পাণ্ডবদের কথা বললেন তিনি নিজে বুঝতে পারেননি। কাউকে জিজ্ঞাসা করেছেন, তিনি বলেছেন এরই নাম সমাধি, এর নাম সমাধি। তো মাস্টারমশাই বলছেন যে এই প্রথম সমাধি দর্শন তার। তো সেখানেও সেই বিস্ময়ের জায়গা রয়েছে। আর এখানে আমরা দেখছি যে বহুবার তিনি দেখেছেন, কিন্তু প্রত্যেকবারই যেন এক এক রকমের উদ্ভাস। এবার একটি এইভাবে বর্ণনা করলেন। তারপর লিখছেন মাস্টারমশাই, কিয়ৎক্ষণ বিলম্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া ভাবাবস্থায় ব্রাহ্ম ভক্তদের উপদেশ দিতেছেন। এই ঈশ্বরীয় ভাব খুব ঘনীভূত, যেন বক্তা মাতাল হইয়া কি বলিতেছেন। ভাব ক্রমে ক্রমে কমিয়া আসিতেছে, অবশেষে পূর্বের ঠিক সহজাবস্থা। তা বললেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া ভাবাবস্থায় ব্রাহ্ম ভক্তদের উপদেশ দিতেছেন। ওই সময় কি উপদেশ দিয়েছেন মাস্টারমশাই লেখেননি, কিন্তু বলছেন ওই সময়টা ভাবাবস্থায়, কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া ভাবাবস্থায়। তার মানে ওই যে সমাধি হয়েছিল তখন যে জগতে ছিলেন যেন সেই জগতেই রয়ে গেছেন বেশিরভাগটাই। কিঞ্চিত প্রকৃতিস্থ, এই প্রকৃতির মধ্যে অল্প একটু ফিরেছেন। এই ঈশ্বরীয় ভাব খুব ঘনীভূত, যেন বক্তা মাতাল হইয়া কি বলিতেছেন। ওই ভাবের মধ্যে বলছেন। তো এমনিতে লোকে যখন ঘুম থেকে উঠে কথা বলে তখন তার কথার মধ্যে বুঝতে পারা যায়। এমনকি ফোন ধরে যখন কেউ হ্যালো, হ্যাঁ বলুন, তখন লোকে বলে আরে আপনার ঘুম ভাঙালাম নাকি। তো ওই বুঝতে পারা যায় যে মানুষটা ঘুমোচ্ছিল। শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের উক্তি, তাঁর ব্যবহার, তাঁর দেহ মনের কার্য দেখলে বোঝা যায় যে এই মানুষটা পুরো ঈশ্বরীয় জগতে ছিলেন। যখন কেউ বলে যে ঘুমোচ্ছিলেন নাকি, তার মানে অনেক সময় বলে যে ও আপনি অন্য জগতে ছিলেন। আর এখানে বাস্তবিক তিনি সম্পূর্ণরূপে ঈশ্বরীয় জগতে ছিলেন। সেই তিনি যখন কথা বলেন তখন অন্য রকম। মাস্টারমশাই বলছেন এই ঈশ্বরীয় ভাব খুব ঘনীভূত, যেন বক্তা মাতাল হইয়া কি বলিতেছেন। ভাব ক্রমে ক্রমে কমিয়া আসিতেছে, অবশেষে পূর্বের ঠিক সহজাবস্থা। কিন্তু ওই যে মাতাল হয়ে যেন একটা কিছু বলছেন, সেই রকম একটা মত্ততা, আধ্যাত্মিক পূর্ণানন্দের মত্ততা, সেইটা ভেতরে লিঙ্গার করে যাচ্ছে। ওর একটা নেশা আছে। এই নেশা মানুষকে খেয়ে ফেলে না, এই নেশা মানুষকে সম্পূর্ণাঙ্গ করে তোলে। এই নেশা মানুষকে আনন্দে মুড়ে দেয়। এই নেশা মানুষকে পূজনীয় করে তোলে। তো সেই রকম যে নেশা শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে, সেটা তো একেবারে সব শেষের কথা। তো সেই নেশার ভাব থেকে শ্রীরামকৃষ্ণের মধ্যে একটু আগে আমরা স্মরণ করছিলাম
যে ভগবান ও ভক্তের ভাব মিলেমিশে রয়েছে। তো যিনি কিনা ওই ঈশ্বরীয় রাজ্যে লীন হয়ে আছেন তিনি ভগবান ছাড়া আর কে? আর যিনি ফিরছেন তিনি যেন ভক্তের পরাকাষ্ঠা। যে এইরকম হয়, জীবনে ঈশ্বরীয় সাধন করো, করলে এই রকম আনন্দের উদ্ভাস তোমার মধ্যেও ঘটতে পারে। তো সেইখানে শ্রীরামকৃষ্ণ যখন ফিরছেন তখন ওই রকম একটা মাতালের ভাব একটু ভেতরে থেকে যাচ্ছে, লিঙ্গার করছে। আর তার আগে মাস্টারমশাই বললেন এই এই ঈশ্বরীয় ভাব খুব ঘনীভূত। এই ঈশ্বরীয় ভাব খুব হালকা উদাহরণ দিতে গেলে, লোকে যখন চাল কিনতে যায়, আর যারা কিনা খুব জানেন, তা একটা বড় কোথাও গেছেন যেখানে অনেক রকম, তখন হাতে করে করে দেখাচ্ছেন, দেখে বলছেন এইটা হচ্ছে এই বাসমতি, এটা হচ্ছে এইটা যদি আপনি চাপান না তার যা গন্ধ হবে। বিভিন্ন ভ্যারাইটি দেখান, অন্যের বিভিন্ন রকমের বৈচিত্র্য দেখান, আর পরমান্নের বৈচিত্র্য যা শ্রীরামকৃষ্ণের মধ্যে থেকে আসছে সেটি দেখাচ্ছেন মাস্টারমশাই। তিনি বলছেন এই ঈশ্বরীয় ভাব খুব ঘনীভূত। কি অপূর্ব যে শ্রীরামকৃষ্ণের বিভিন্ন রকমের ভাব আছে, এবার সেটিকে মনে মনে অনুধ্যান করবার জন্যে, অনুসরণ করবার জন্যে, হৃদয়ঙ্গম করবার জন্য, প্রণাম করবার জন্য মাস্টারমশাই এইরকমভাবে বুঝিয়ে বুঝিয়ে বলছেন যে এই দিন ওই বিকেল 4:30 পর তিনি গেছেন, গিয়ে একটু একটু করে কথা বলতে আরম্ভ করেছেন, আর শ্রীযুক্ত ত্রৈলোক্যনাথের গানে সমাধিস্থ হয়ে গেলেন। তারপরে যখন ফিরছেন তখন যে কথাগুলো বলছিলেন সেই সময় কিরকম এই ঈশ্বরীয় ভাব খুব ঘনীভূত। কি অপূর্ব বর্ণনা মাস্টারমশাইয়ের! বর্ণনা মানে খুব ছোট্টর মধ্যে উল্লেখ, কিন্তু অনুধ্যানের বিষয়, অনুক্ষণ ধ্যানের বিষয়। এই ঈশ্বরীয় ভাব খুব ঘনীভূত, যেন বক্তা মাতাল হইয়া কি বলিতেছেন। ওই মাতাল ভাবটা থাকছে। মাস্টারমশাই লিখছেন, আগে যতটা আমরা শুনেছি, তারপর শ্রীরামকৃষ্ণ ভাবস্থ, মা কারণানন্দ চাই না, সিদ্ধি খাবো। তো এই কারণানন্দ, মদ্যপানের প্রসঙ্গ হচ্ছে, তা ওই ঠাকুরের এরকম যখন ঈশ্বরীয় ভাবে এরকম মত্ত থাকেন তখন তার নিজেরই মনে হয় যে তো মাতালের মতো অবস্থা। নিজের সহধর্মিনীকে, জননী শারদামণিকে তিনি বলেছিলেন একবার ওই রকম অবস্থায়, ওগো আমি কি মদ খেয়েছি? মা বলেছিলেন যে না গো, তুমি মা কালীর ভাবামৃত খেয়েছ। মাস্টারমশাই তার এক বন্ধু কালীকৃষ্ণবাবুকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে নিয়ে এসেছিলেন। এসে ঠাকুরের কাছে দুম করে বলে দিলেন যে তিনি তার বন্ধুকে বলেছিলেন যে তোমার এক জায়গায় নিয়ে যাচ্ছি, সুঁড়ির দোকানে, সেইখানে মদের জ্বালা আছে, এই সব বলেছেন। ঠাকুর শুনে হাসছেন, প্রসন্ন হয়ে হাসছেন যে মদের জ্বালা, খারাপ বলনি, মদের বড় ঠেক আছে। এই ঈশ্বরীয় নেশা, সেটা মানুষকে আসক্তি থেকে মুক্ত করে এবং পরমানন্দে চিরতরে যুক্ত করে, ওইটাই নেশা। শ্রীরামকৃষ্ণ এটার সঙ্গে ওই মত্ততার প্রসঙ্গ খুব আনতেন, এবং এখানে কিরম স্বাভাবিকভাবে তার শ্রীমুখ থেকে উচ্চারিত হচ্ছে। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ ভাবস্থ, মা কারণানন্দ চাই না, সিদ্ধি খাবো। সিদ্ধি খাবর কি মানে সেটা নিজেই বলবেন তিনি, আমরা পাবো সেটি তিনি বলেছেন। তার আগে বলছেন মা কারণানন্দ চাই না, তার মানে এই মাতালের ভাব, কিন্তু সেটা লোকে ওইসব যেসবগুলো খেয়ে ওইগুলো চাই না, মা সিদ্ধি খাবো। কি অপূর্ব সিদ্ধি খাবর! এবার ব্যাখ্যা। সিদ্ধি, শ্রীরামকৃষ্ণ বলছেন সিদ্ধি কিনা বস্তু লাভ। এটা কোন সময় বলছেন? মাস্টারমশাই লিখছেন, ভাব ক্রমে ক্রমে কমিয়ে আসিতেছে, অবশেষে পূর্বের ঠিক সহজ অবস্থান। তাহলে সহজ অবস্থায় কথা বলছেন, কিন্তু ওইটা ভেতরে ভেতরে লিঙ্গার করছে, অপূর্ব একটা অবস্থান। সিদ্ধি কিনা বস্তু লাভ, অষ্টসিদ্ধির সিদ্ধি নয়। সে সিদ্ধির কথা কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন। সে, তারপর বন্ধনীর মধ্যে মাস্টারমশাই লিখেছেন অনিমাদি, মাস্টারমশাই লিখেছেন অনিমা লঘিমাদি, অর্থাৎ যেগুলো কিনা সুপার ন্যাচারাল পাওয়ার, নানান রকমের সব এসে যায়, ওই সিদ্ধি নয়। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ওই সিদ্ধি সাধকের পক্ষে পরিত্যাজ্য, সাধককে আটকে রেখে দেয়, বিক্ষিপ্ত করে। বলছেন ভাবস্থ অবস্থায় বলেন, মা কারণানন্দ চাই না, সিদ্ধি খাবো। সিদ্ধি কিনা বস্তু লাভ, অষ্টসিদ্ধির সিদ্ধি নয়।
সে সিদ্ধির কথা কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই যদি দেখো যে অষ্টসিদ্ধির একটি সিদ্ধি কারো আছে, তাহলে জেনো যে সে ব্যক্তি আমাকে পাবে না। কেননা সিদ্ধি থাকলেই অহংকার থাকবে, আর অহংকারের লেশ থাকলে ভগবানকে পাওয়া যায় না। শ্রীরামকৃষ্ণ এটি ব্যাখ্যা মুখে বলছেন। তো বললেন যে শ্রীকৃষ্ণ এরকম বলেছেন যে ভাই, অর্জুনকে বলেছেন যে ভাই যদি দেখো যে অষ্টসিদ্ধির একটি সিদ্ধি কারো আছে, তাহলে জেনো যে সে ব্যক্তি আমাকে পাবে না। তারপর শ্রীরামকৃষ্ণ ব্যাখ্যা মুখে বলছেন, কেননা সিদ্ধি থাকলেই অহংকার থাকবে, আর অহংকারের লেশ থাকলে ভগবানকে পাওয়া যায় না। তো ওই যে বলেছেন সিদ্ধি খাবো, সেই সিদ্ধি মানে বস্তু লাভ, সেটিকেই ব্যাখ্যা করছেন। তারপর বলছেন আর এক আছে প্রবর্তক, সাধক, সিদ্ধ, সিদ্ধের সিদ্ধ। আর এক আছে মানে এটি আরেকটি বিষয় আছে, জানতে হয়, শিখতে হয় প্রসঙ্গটি। আর এক আছে প্রবর্তক, সাধক, সিদ্ধ, সিদ্ধের সিদ্ধ। যে ব্যক্তি সবে ঈশ্বরের আরাধনায় প্রবৃত্ত হয়েছে, সে প্রবর্তকের থাক। প্রবর্তকের থাক শব্দ দুটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। যে ব্যক্তি সবে ঈশ্বরের আরাধনায় প্রবৃত্ত হয়েছে, সে প্রবর্তকের থাক। প্রবর্তক ফোঁটা কাটে, তিলক মালা পরে, বাহিরে খুব আচার করে। সাধক, ওই যে বললেন প্রবর্তক, সাধক, সিদ্ধ, সিদ্ধের সিদ্ধ। এবারে বলছেন সাধক আরো এগিয়ে গেছে, তার লোক দেখানো ভাব কমে যায়। সাধক ঈশ্বরকে পাওয়ার জন্য ব্যাকুল হয়, আন্তরিক তাকে ডাকে, তার নাম করে, তাকে সরল অন্তঃকরণে প্রার্থনা করে। এরকম হচ্ছে সাধকের ভাব। বললেন যে আরো, তাহলে প্রবর্তক কি হচ্ছে, তার বাহ্য চিহ্ন সব নানান রকমের রয়েছে। তার রয়েছে কেন? ভালো না খারাপ? ওই রয়েছে মানে সেগুলোতে তার সুবিধে হয়। ফোঁটাকে কেটেছে, তিলক মালা পরে, বাইরে খুব আচার করে, সব মানুষকে দেখানোর জন্য যে করছে সেটা সবসময় সত্যি নয়, বা অনেক সময়তেই সত্যি নয়। ওইগুলোর দ্বারা তার মনোনিবেশ করতে, মনঃসংযম করতে, মনকে নিযুক্ত করতে সুবিধে হয় তার। সাধক, শ্রীরামকৃষ্ণ বললেন সাধক আরো এগিয়ে গেছে, তার লোক দেখানো ভাব কমে যায়। যখন সাধকের দিক থেকে দেখা হচ্ছে, তখন ওই প্রবর্তকেরটা মনে হচ্ছে যে একটু বাড়াবাড়ি। সাধক ঈশ্বরকে পাওয়ার জন্য ব্যাকুল হয়, আন্তরিক তাকে ডাকে, তার নাম করে, তাকে সরল অন্তঃকরণে প্রার্থনা করে। এবার তৃতীয় সিদ্ধকে শ্রীরামকৃষ্ণ বলছেন, তৃতীয় থাক বা তৃতীয় শ্রেণীর প্রসঙ্গে এসে সিদ্ধকে, যার নিশ্চয়াত্মিকা বুদ্ধি হয়েছে যে ঈশ্বর আছেন আর তিনি সব করছেন, যিনি ঈশ্বরকে দর্শন করেছেন। তাহলে সাধক হচ্ছেন যিনি আন্তরিক তাকে ডাকছেন, আর সিদ্ধকে যার নিশ্চয়াত্মিকা বুদ্ধি হয়েছে যে ঈশ্বর আছেন। তাহলে সাধকের নেই? উত্তর হচ্ছে যে না, কারণ ঈশ্বর আছেন সেটি সে কিছুটা তার বোধের মধ্যে আছে, বাকিটা বিশ্বাসের মধ্যে আছে। হয়তো কখনো, হয়তো দুর্ভাগ্যবশত তার একটু বিশ্বাস কেঁপে যায়। এটা হচ্ছে সাধকের অবস্থা। আর যদি বা তিনি ওই কথাটা হ্যাঁ 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 এরকম বলেন, কিন্তু সত্যি সত্যি ঈশ্বরকে দর্শন করে বলা এক, আর অন্যটা আরেক রকম। কেউ যদি বলে যে এই ভারতবর্ষে অমুক একটা শহর আছে, আরেকজন যদি বলে হ্যাঁ আছে, তাহলে যে হ্যাঁ আছে সেটা সাধকের অবস্থায় বলা মানে একরকম, যে ও সৎভাবেই ও বলছে। কিন্তু যদি দেখে আসে তারপর যদি বলে হ্যাঁ আছে, তখন অন্যরকম হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ বলছেন সিদ্ধকে, যার নিশ্চয়াত্মিকা বুদ্ধি হয়েছে যে ঈশ্বর আছেন আর তিনি সব করছেন, যিনি ঈশ্বরকে দর্শন করেছেন। তারপরে শেষ শ্রেণীর কথায় আসছেন শ্রীরামকৃষ্ণ, সিদ্ধের সিদ্ধকে, যিনি তার সঙ্গে আলাপ করেছেন। শুধু দর্শন নয়, কেউ পিতৃভাবে, কেউ বাৎসল্যভাবে, কেউ সখ্যভাবে, কেউ মধুরভাবে তার সঙ্গে আলাপ করেছেন।
শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি সিদ্ধের সিদ্ধ, যিনি ঈশ্বরকে শুধু দর্শন করেছেন তাই নয়, আলাপ করেছেন। আলাপ শব্দটি খুব চমৎকার শ্রীরামকৃষ্ণ যে ব্যবহার করছেন। যদি কেউ বলেন যে একজন বড় পদাধিকারীর কথা যদি ভাবা যায়, যে একজন উপাচার্য, তাহলে উপাচার্য আছে বলে কেউ শুনেছেন, কারুর উপাচার্যের সঙ্গে দেখা হয়েছে, তাহলে আছেন বলে যিনি শুনেছেন তার এক রকমের অবস্থা এবং তিনি ওটা বিশ্বাস করেন। আর যিনি কিনা উপাচার্যের সঙ্গে গিয়ে দেখা হয়েছে, যিনি উপাচার্যকে দেখেছেন, তার যে বিশ্বাস সেটা তো অন্যরকম। ইনি হচ্ছেন সিদ্ধ। আরেকজন বা সে দেখা হয়েছে, কথাও হয়েছে, চলো ঠিক আছে, এটা সিদ্ধ। আরেকজন বলছেন উপাচার্যের সঙ্গে গেলাম, গিয়ে বেশ আলাপ হলো। এই আলাপ শব্দটার মধ্যে রয়েছে অন্যরকম অন্তরঙ্গতার মাত্রা। লোকে বলে তো, নতুন পাড়ায় কেউ গেছে, তাকে হয়তো বলছে, এই আপনার তোমার সমীরবাবুর সঙ্গে আলাপ হয়েছে। তার মানেই হচ্ছে যে সমীরবাবুর সঙ্গে আলাপ করা যায়, আলাপি লোক। তো এই যদি বলে হ্যাঁ একদিন দেখা হয়েছে, একটু কথা হয়েছে, বলছে দূর বাবা, দেখা হয়েছে কথা হয়েছে, এই চলো চলো নিয়ে যাচ্ছি, আলাপ করিয়ে দেবো। তার মানে সমীরবাবু আলাপ করতে চান, আর তার সঙ্গে আলাপ হলে তোমার ভালো লাগবে। এই আলাপ শব্দটার মধ্যে এটা রয়েছে। তাহলে শুধু কথা নয়, উপাচার্যের সঙ্গে কথা একরকম, আরেকজন যদি বলেন উপাচার্যের সঙ্গে আলাপ হয়েছে, তাহলে যে বলছে তারও কিছু একটা ব্যাপার আছে। যে কেউ উপাচার্যের সঙ্গে আলাপ করতে পারবে না, হ্যাঁ আছে তো। তিনি হচ্ছেন সিদ্ধের সিদ্ধ, যিনি ভগবানের সঙ্গে আলাপ করেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন সিদ্ধের সিদ্ধকে যিনি তার সঙ্গে আলাপ করেছেন। এই যিনি তার সঙ্গে আলাপ করেছেন সব বাক্যটির পর মাস্টারমশাই বিস্ময় চিহ্ন দিয়েছেন। তার মানে শ্রীরামকৃষ্ণের বাচন ভঙ্গির মধ্যে ওটা ছিল, যিনি তার সঙ্গে আলাপ করেছেন। এটা যদি বিস্ময় চিহ্ন না দিয়ে জ্যোতি চিহ্ন দেওয়া হয়, দাঁড়ি দেওয়া হয়, তাহলে কিরকম দাঁড়ায়? যিনি ঈশ্বরের সঙ্গে আলাপ করেছেন। আর এটি কিরকম? যিনি ঈশ্বরের সঙ্গে আলাপ করেছেন। এই যে আলাপ করেছেন তার মধ্যে যে বিস্ময়, তার মানে কি? যে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন এটি, আমরা রয়েছি 19 অক্টোবর 1884 সিঁথির ব্রাহ্ম সমাজে বেনিপাল মহাশয়ের বাড়িতে বা উদ্যানে। সেখানে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন, তাহলে এই বিস্ময় তার মধ্যে সংযোজিত হয়ে যাচ্ছে। এই বিস্ময় কখন সংযোজিত হয়? যখন সত্যের সঙ্গে আনন্দের মিশ্রণ থাকে। যে জানো, অনেক দিন ধরে ভেবেছিলাম যাব, কয়েকজন মহারাজের সঙ্গে কথা বলেছিলাম, তারপর কেউ কেউ যারা গেছে তারাও বললো, বলে টোলে এ করে আমি ভাবতেই পারিনি, শেষে গিয়ে মায়াবতীতে হাজির হয়ে গেলাম। এই যখন কোথাও একটা যাওয়ার কথা বলছেন এবং সেখানে আনন্দ, ওখানে গিয়ে হাজির হয়ে গেলাম, সেই আনন্দটা অন্যরকম। সেই আনন্দটা অন্যরকম আর 5 জায়গায় যাওয়ার তুলনায়। অফিসের কাজকর্মে কোথাও যেতে হয়েছে, সেটা হলে লোকে বলবে যে হ্যাঁ কালকে যেন সেক্টর 5-এ গিয়েছিলাম। কেউ বলবে না যে সেক্টর 5-এ গিয়েছিলাম, বলবে না। কিন্তু যেখানে কিনা বিস্ময়ের সঙ্গে বলছে, তার মানে কেউ বলছেন, তার মানে সেখানে একটা আনন্দ রয়েছে। শ্রীরামকৃষ্ণের এই রিনিউড আনন্দ, নতুন করে করে এই আনন্দ আসছে। এখানে বলছেন সিদ্ধের সিদ্ধ কে? যিনি তার সঙ্গে আলাপ করেছেন। তো এই আলাপ করেছেন বলার মধ্যে শ্রীরামকৃষ্ণের বিস্ময়, ওই প্রসঙ্গটা আসতেই আনন্দ হচ্ছে। তার মানে হলো যে ভক্তদের কাছে কি আসছে, যে ওই আলাপ করা যায়, এবং সেই জন্যই এর কথার মধ্যে ওই রকম বিস্ময় মিশ্রিত আনন্দের অভিব্যক্তি। অন্যভাবে ভাবতে গেলে যে ওই দিকটাতে আহ্বান জানাচ্ছেন। তো যখন কেউ বলছেন যে এরকম এরকম হয়েছিল, এদের মহারাজের সঙ্গে কথা বলেছিলাম, আর কয়েকজন গিয়েছিল, তারপর গিয়ে মায়াবতী হাজির হয়ে গেলাম, তার মানে যখন বলছেন তখন কি হবে? অন্য যারা শুনছে চোখ গোল গোল করে, হয়তো তাদের মধ্যে যারা যায়নি, ধরে নিচ্ছি যে আমরা কেউই যাইনি, তাদের কাছে এরকমভাবে উনি বলছেন, তাদের যাওয়ার ইচ্ছে হবে। তারা বলবেন তো ওকে যে আচ্ছা 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 কিভাবে ওটা কি অনলাইনে পুরোটা পর্যন্ত টিকিট বুক করা যায়? এই প্রসঙ্গ শুরু হয়ে গেল। তো যখন ওটা হচ্ছে তখন ওইটা থাকছে। তা উনি হয়তো অজান্তে এরকম বলেছিলেন যে মায়াবতী গিয়ে হাজির হয়ে গেলাম, কিন্তু এদের উৎসাহ হচ্ছে। আর শ্রীরামকৃষ্ণ জেনে বুঝে তো বলছেন এটা, তিনি প্রসঙ্গটার মধ্যে সচেতনভাবে রয়েছেন, এবং তিনি যখন বলছেন যে যিনি তার সঙ্গে আলাপ করেছেন, তখন তার মধ্যে দিয়ে অপূর্ব প্রেমপূর্ণ আহ্বানও পাচ্ছি। সেই আহ্বান যুক্ত হয়ে, আহ্বান মিশ্রিত হয়ে, আহ্বান পুটিত হয়ে এই বিস্ময় বাক্যটি উচ্চারিত হচ্ছে, যে যিনি তার সঙ্গে আলাপ করেছেন। এটা বলা মানেই লোকেদের ইচ্ছে হবে
যে আচ্ছা ঈশ্বরের সঙ্গে আলাপ এই ব্যাপারটা হয়, শুনি 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 উনি আর কি বলছেন। এবং এই আলাপ করেছেন, পরে শ্রীরামকৃষ্ণ বলছেন শুধু দর্শন নয়, কেউ পিতৃভাবে, কেউ বাৎসল্যভাবে, কেউ সখ্যভাবে, কেউ মধুরভাবে তার সঙ্গে আলাপ করেছেন। মানে আরো 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 লোভ দেখানো হচ্ছে। এর সঙ্গে পাদটিকায় ভাবতে হবে শ্রীরামকৃষ্ণের ভাষায় যে এ লোভ লোভের মধ্যে নয়। শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে মানুষকে টানছেন যে এই দেখো তোমার তোমার হৃদয়ের মধ্যে এইগুলোর কোনো ভাব নেই নাকি? আছে তো। কেউ পিতৃভাবে, কেউ বাৎসল্যভাবে, কেউ সখ্যভাবে, কেউ মধুরভাবে তার সঙ্গে আলাপ করেছেন। এ আহ্বান যে তুমি তো এগুলো জানো, আমি তো শাস্ত্রের বিরাট কঠিন কিছু বলছি না, মন্ত্রতন্ত্র মুখস্থ করতে বলছি না। বাবার ভাব, মায়ের ভাব, বন্ধুর ভাব, সন্তানের ভাব জানো কি না? এই যে যেটা তোমার ভাবতে ভালো লাগছে ওইটি ভাবো না যে ওই রকমই ঈশ্বরের সঙ্গে ওরকম ভাব হতে পারে, এবং সেটা হচ্ছে সিদ্ধের সিদ্ধের ওই রকম হয়। ধর্মীয় ভোজ সভায় শ্রীরামকৃষ্ণের নিমন্ত্রণ, ওকে ওরা নিমন্ত্রণ করে নিয়ে গেছেন বেনিপাল মহাশয়ের উদ্যান বাটিতে। চমৎকার যারা নিমন্ত্রণ করে নিয়ে গেছেন তারা কত বড় মাপের লোক, আমাদের ভেবে কত আনন্দ। কিন্তু শ্রীরামকৃষ্ণ আবার ওখানে গিয়ে নেমন্তন্ন করছেন ভক্তদের ঈশ্বরীয় ভোজ সভায়, যে সেখানে সমস্ত রকমের সব আয়োজন আছে বুফের মতো। যে তোমার কোনটা ভালো লাগে, কোন রসের রসিক তুমি, সেইটি অবলম্বন করে ঈশ্বরের দিকে এগোবে। চলো, এই থরে থরে সাজানো আছে। কেউ পিতৃভাবে, কেউ বাৎসল্যভাবে, কেউ সখ্যভাবে, কেউ মধুরভাবে তার সঙ্গে আলাপ করেছেন। বলে বললেন কাঠে আগুন নিশ্চিত আছে এই বিশ্বাস, আর কাঠ থেকে আগুন বার করে ভাত রেঁধে খেয়ে শান্তি আর তৃপ্তি লাভ করা দুটি ভিন্ন জিনিস। বলছেন যে খাওয়া দাওয়ার প্রসঙ্গ এসে গেছে, যারা শুনছেন তাদেরও হয়তো একটু বাদেই খাওয়া দাওয়ার সময় এসে যাবে, যারা লাইভ শুনছেন। কাঠে আগুন নিশ্চিত আছে এই বিশ্বাস, আর কাঠ থেকে আগুন বার করে, তাহলে কাঠে আগুন নিশ্চিত আছে এই বিশ্বাস, এটা একরকম। আর কাঠ থেকে আগুন বার করে ভাত রেঁধে খেয়ে শান্তি আর তৃপ্তি লাভ করা দুটি ভিন্ন জিনিস। তার মানে পরেরটি হচ্ছে সিদ্ধের সিদ্ধের লক্ষণ। যিনি সিদ্ধের সিদ্ধ তিনি ওই রকম। তা কেউ জানে যে কাঠের মানে ওই কাঠ জ্বালালে আগুন টাগুন হবে, আগুন অনেকক্ষণ থাকবে, ওই কাঠ আছে মানে রান্না টান্না হয়, এটা একরকম বিশ্বাস, সেটা একরকম হলো। আর সে কাঠ থেকে আগুন বার করে মানে কাঠে আগুন লাগিয়ে সেই আগুন সাস্টেন করে কাঠ থেকে আগুন বার করে ভাত রেঁধে খেয়ে শান্তি আর তৃপ্তি লাভ করা দুটি ভিন্ন জিনিস। এই ভিন্ন জিনিস মানে ভিন্নতাকে যত না একেবারে খটখট করে দেখিয়ে দিচ্ছেন, তার থেকে বেশি হচ্ছে যে হ্যাঁ কাঠে অগ্নিতত্ত্ব সেটা জানা, আর তারপরে চলো না আর একটুখানি কথা আছে যে ওই কাঠের আগুনে ভাত রেঁধে খেয়ে শান্তি আর তৃপ্তি লাভ করা, এই দিকটাতে শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন যে দুটো ভিন্ন জিনিস। সেই জন্য শুধু কাঠের মধ্যে আগুন আছে এটা বলে বসে থাকলে হয় নাকি? বোকা লোক, বোকা ছেলে, বোকা মেয়ে, তো তোমরা ওইটা কি ভাবছো যে শুধু কাঠের মধ্যে আগুন আছে? না না, আরে চলো ভাতটা রেঁধে টেঁধে খেয়ে তৃপ্তি লাভ করতে হবে। সেই রকম ঈশ্বরের সঙ্গে আলাপ করতে হবে। জগতে ঈশ্বর রয়েছেন এটা জানা একরকম, আর ঈশ্বরের সঙ্গে আলাপ করতে হবে। কেউ যদি বলেন যে এই রে এইটা ভক্তদের উনি বলছেন, একটু আগে তো বললেন প্রবর্তক, সাধক, সিদ্ধ, সিদ্ধের সিদ্ধ, এই সিদ্ধের সিদ্ধই তো আলাপ করেন। তাহলে ভক্তেরাও এই যারা শুনছেন তারাও এরকম রেঁধে বেড়ে খেয়ে শান্তি লাভ করবেন ওই কাঠকে ব্যবহার করে। তো শ্রীরামকৃষ্ণ না কোনো সীমানা রাখেননি। বৈষ্ণব ভাবের কথা তিনি বলেছেন, প্রবর্তক, সাধক, সিদ্ধ, সিদ্ধের সিদ্ধ। কিন্তু যে বসে আছে সামনে, যে শুনছে, যে কোনো রকমের উদ্দেশ্য না রেখে শুদ্ধ চিত্তে শুনছে, তার ক্ষেত্রে কতটা হবে, কোনখানে বলা যাবে যে এর বেশি হবে না? শ্রীরামকৃষ্ণ যেন হাত সরিয়ে নিচ্ছেন যে খবরদার বলো না যে এই পর্যন্ত, আর তার বেশি নয়, এরকমভাবে বলো না, সব কিছু হতে পারে। তাই বৈষ্ণব শাস্ত্রে ওই রকম আছে, সেটির কিছুমাত্র বিরুদ্ধে বিপক্ষে কিছু না বলেও শ্রীরামকৃষ্ণ কিন্তু ভক্তদের জন্য যেন সমস্ত দরজা জানলা পটাপট পটাপট খুলে দিচ্ছেন। ধর্মীয় প্রাসাদের দরজা জানলাগুলো খুলে দিচ্ছেন। প্রাসাদটা কোথায়? অন্তরেই আছে।
কিন্তু দরজা জানলা বন্ধ। শ্রীরামকৃষ্ণ সব দরজা জানলাগুলো পটপট পটপট করে খুলে দিচ্ছেন, হাওয়া আসছে, বলছেন ওই যে দেখো, ওই যে ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, এই সমস্ত দেখাতে আরম্ভ করছেন, সেটা তিনি করে দিচ্ছেন। তো ওখান থেকে সেই আলো চলে আসছে। তিনি কিছুতেই লিমিট করছেন না যে না সিদ্ধ ব্যাপারটা দেখা যাবে যে জানলা দিয়ে ওই জানলাটা বন্ধ করে রাখবো, সেটা করছেন না। তো সেইটা শ্রীরামকৃষ্ণ করছেন, এবং মানুষের যে অবস্থা, সেই অবস্থা যে কতদূর হতে পারে, কতদূর তার উন্নতি হতে পারে, সেখানে কোনো বন্ধন রাখছেন না। বলছেন এরপরেই, আমরা যতটা শুনেছিলাম তারপরেই বলছেন, ঈশ্বরীয় অবস্থার ইতি করা যায় না, তারে বাড়া আছে। এটা তার খুব পছন্দের একটি প্রকাশ, এক্সপ্রেশন। এর থেকেও বেশি আছে, তারে বাড়া আছে, ঈশ্বরীয় অবস্থার ইতি করা যায় না। অসাধারণ একেবারে শ্রীরামকৃষ্ণের একদম যেন এই প্রসঙ্গে শেষ হাসি। মানুষের অনেক সময় বলে শেষ হাসি মানে তিনি জিতে গেলেন। শ্রীরামকৃষ্ণের শেষ হাসি হচ্ছে সবাইকে জিতিয়ে দেওয়ার জন্য। তাহলে অধিকারী ভেদ নেই? হ্যাঁ আছে তো, কিন্তু ওই যাকে নিম্নাধিকারী বলে মনে হচ্ছে তিনিও কতদূর যাবেন এই জীবনেই, সেটা কি করে বলবো? তো সেই জন্য শ্রীরামকৃষ্ণ সেই শেষ হাসি হাসছেন, এবং সেই হাসির প্রসন্নতা যেন ভক্তদের মধ্যে অবিরল ধারায় বাধাবন্ধহীনভাবে তিনি সঞ্চারিত করে দিতে চাইছেন। বলছেন ঈশ্বরীয় অবস্থার ইতি করা যায় না, তারে বাড়া আছে। তাহলে ওই যে সিদ্ধের যে অবস্থাটির কথা বলেছেন, যে কাঠ থেকে আগুন বার করে ভাত রেঁধে খেয়ে শান্তি আর তৃপ্তি লাভ করা, সেটির কথাও বলে দিলেন। তো বলে দিয়ে বলছেন ঈশ্বরীয় অবস্থার ইতি করা যায় না। ভক্তদের কাছে ওইটাই, যে তোমার কতদূর হবে আর তারপর হবে না, খবরদার এরকম বলো না। ঈশ্বরীয় অবস্থার ইতি করা যায় না, এটি একটি অর্থ। আরেকটি অর্থ আছে এখানে, সেটি হলো যে ওই যে ভক্তের সঙ্গে ঈশ্বরের আলাপ হচ্ছে, সেই আলাপের দ্বারা ঈশ্বরের স্বরূপ সে কি জানতে পারছে শেষ পর্যন্ত। উপাচার্যের সঙ্গে যদি আলাপ হয় তাহলে অনেক কিছু জানতে পারবে, যে তিনি কোথায় থাকেন, তার মোবাইল নাম্বারটা শেয়ার করে দিলেন, এটা ওটা নানান রকম হতে পারে। ঈশ্বর কিন্তু একটা লিমিট আছে তো, যে হ্যাঁ এই পর্যন্ত, ব্যাস দুজনে বন্ধুর মতো হয়ে গেছে। কিন্তু ঈশ্বরীয় প্রসঙ্গে যখন বলছেন ঈশ্বরীয় অবস্থার ইতি করা যায় না, তার মধ্যে বৃহত্তর ইঙ্গিত থাকছে। সেটি হলো যে ওই যে তার সঙ্গে আলাপ, তার সঙ্গে যে অন্তরঙ্গতা, সেটা যে চূড়ান্তভাবে কীরকম সে বলে বোঝানো যাবে না, লিমিট করা যাবে না। একটু আগে বললেন না যে পিতৃভাবে, বাৎসল্যভাবে, সখ্যভাবে, মধুরভাবে, এইখানে যেটা বলছেন এটির মানে হচ্ছে যে এগুলো সব মিলেমিশে থাকতে পারে, এগুলোর কম্বিনেশন হতে পারে, পার্সেন্টেজ ওয়াইজ কম্পোজিশন তফাৎ হতে পারে। কতটা বাৎসল্য ভাব, কতটা সখ্য ভাব, এসব মিলেমিশে হতে পারে। আবার এমনও হতে পারে যেটা বলে বোঝানো যাবে না, ঈশ্বরীয় অবস্থার ইতি করা যায় না। শ্রীরামকৃষ্ণ এটি বিভিন্ন সময়ে বলেছেন, যে যা যা শাস্ত্রে লেখা আছে সেগুলোকে ছুঁয়ে ছুঁয়ে, স্পর্শ করে করে সাধকের মন আরও ঊর্ধ্বাকাশে চলে যেতে পারে, সাধক বা সাধিকার মন, এবং এমন অনুভূতির সম্মুখীন হতে পারে, এমন অনুভূতির সাক্ষী থাকতে পারে, এমন অনুভূতির সঙ্গে অভেদ অনুভব করতে পারে, অভেদ ভাব হতে পারে, যা শাস্ত্রের মধ্যে নেই। কারণ শাস্ত্রের মধ্যে সবসময় শ্রীরামকৃষ্ণ বলছেন লক্ষণের কথা আছে, শাস্ত্রও সেটি বলেন। তো শাস্ত্রের মধ্যে নেই, সেটিও হতে পারে। তাই ঈশ্বরীয় অবস্থার ইতি করা যায় না। ইতি করা যায় না মধ্যে ইঙ্গিত থেকে গেল, কেউ যদি লিখে ফেলে বা বলে যে এইগুলো আছে, ভালোভাবেই সে করতে গেছে, যে একটা কম্পাইলেশন, একটা সংকলন, তাহলে ভালো, কিন্তু সংকলনের শেষে বলতে হবে যে পরে আরও হতে পারে। শ্রীরামকৃষ্ণ সেইটি দেখাচ্ছেন যে ঈশ্বরীয় অবস্থার এরকম, এবং বলছেন ঈশ্বরীয় অবস্থার ইতি করা যায় না। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 658 পৃষ্ঠায়, রয়েছি সিঁথির ব্রাহ্ম সমাজে শ্রীরামকৃষ্ণের পূত পবিত্র সান্নিধ্যে
19 অক্টোবর 1884-তে। আর সেই শ্রীরামকৃষ্ণেরই কৃপা সাপেক্ষে আমরা আবার আগামীকাল মিলিত হব এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আমরা বলছিলাম যে ঈশ্বরীয় মহাভোজ, সেইখানে শ্রীরামকৃষ্ণ আহ্বান জানাচ্ছেন এবং এই যে বললেন ঈশ্বরীয় অবস্থার ইতি করা যায় না, এটির মাধ্যমে কি অপূর্ব। আমরা বলছিলাম বুফে লাঞ্চ, ডিনার, সেখানে কতগুলো পদ রয়েছে, এক এক জায়গায় এক এক রকম থাকে, কোনো কোনো জায়গায় প্রচুর কোর্সের কথা লোকে বলে। তাই এইরকম আর কি, যে কত রকম রাউন্ডে খাওয়া হচ্ছে, প্রত্যেক রকম রাউন্ডে কত রকমের অপশান আছে। আরে সেসব হিসেব অনেক নিচে পড়ে থাকবে। শ্রীরামকৃষ্ণ যখন ঈশ্বরীয় আনন্দের কথা বলছেন, আমরা বুফে লাঞ্চ ডিনারের বা বুফে মিলের প্রসঙ্গ দিয়ে ঢুকেছি, কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলছেন এবং ঈশ্বরীয় মহাভোজে আমাদের আহ্বান জানাচ্ছেন, তখন দেখছি এখানে থরে থরে সাজানো রয়েছে। এবং শ্রীরামকৃষ্ণ এইভাবেই উপস্থাপন করছেন যে থরে থরে সাজানো রয়েছে মানে তোমাদের কাছে বলছি এইগুলো আছে। আর যদি সত্যি শুদ্ধ চিত্তে পবিত্রভাবে অন্তর্মুখ অভ্যাসের মাধ্যমে সেই মহাভোজে গিয়ে উপস্থিত হও, তাহলে এইটা আরও বলছি, শোনো না, যে এই যে পদগুলো বললাম, এগুলো ছাড়াও আরও 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 অনেক পদ সেখানে রয়েছে। ঈশ্বরীয় ভাবের, ঈশ্বরীয় অবস্থার ইতি করা যায় না। এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে দিয়ে আমরা ধর্মীয় বা আধ্যাত্মিক মহাভোজের সংবাদ পাচ্ছি এবং সেই সঙ্গে নিশ্চিত আমন্ত্রণ ধ্বনিত হচ্ছে শ্রীরামকৃষ্ণের শ্রীকণ্ঠে, শ্রীরামকৃষ্ণের অমৃত বাণীতে। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।